সাবেক ক্রিকেটার, প্রধানমন্ত্রী ও বর্তমান পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই এর চেয়ারম্যান ইমরান আহমেদ খান নিয়াজি কেন গুলিবিদ্ধ হলেন? কেন পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রীদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে? এটি কোনো জঙ্গি হামলা না বিরোধী দমনে নয়া কৌশল? এসব নিয়ে থাকছে আমাদের আজকের অনুসন্ধান। পাকিস্তানের 22তম এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে 2018 সাল থেকে 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত দায়িত্ব পালন করা ইমরান খানের জন্ম লাহোরের নিয়াজি পশতুন পরিবারে। ক্রিকেট উদ্যমী এই মানুষটি 1975 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীন কেবল কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 16 বছর বয়সে লাহোর প্রথম শ্রেণী ক্রিকেটে আত্মপ্রকাশ করা এই ইমরান ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লুজ ক্রিকেট দলের সদস্য। 1971 সালে টেস্ট এবং 1974 সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ইমরান নিজ নেতৃত্বে পাকিস্তানকে বিশ্বকাপ জয় উপহার দেওয়ার পর 1992 সালে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় সকল ধরনের ক্রিকেট থেকে বিদায় নেন। ক্রিকেটার থাকা অবস্থায় মোহাম্মদ জিয়াউল হক এবং নওয়াজ শরীফ কর্তৃক রাজনীতির প্রস্তাব পাওয়া ইমরান খান 25 এপ্রিল 1996 সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। ইমরান খানের রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং ঘোষণার মধ্যে রয়েছে ইসলামী মূল্যবোধ, অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত করা, কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি, উদার অর্থনীতি, পরিচ্ছন্ন সরকার গঠন ও নিশ্চিতকরণে আমলাতান্ত্রিকতা হ্রাস এবং দুর্নীতি বিরোধী আইনের প্রয়োগ, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা, পুলিশ ব্যবস্থার সংশোধন এবং গণতান্ত্রিক পাকিস্তানের জন্য একটি জঙ্গি বিরোধী দৃষ্টিভঙ্গি। ইমরান খান প্রকাশ্যে 1971 সালে সংগঠিত নৃশংসতার জন্য বাংলাদেশি জনগণের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি জানান। তিনি 1971 সালের অপারেশনকে একটি ভুল বলে অভিহিত করেছেন এবং এটিকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পশতুনদের প্রতি আজকের আচরণের সাথে তুলনা করেছেন। মূলত এর পর থেকেই একটি গোষ্ঠী তার বিরুদ্ধাচরণ করে এবং তাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা করে। নানা জটিলতার কারণেই পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির প্রেসিডেন্ট কর্তৃক ভেঙে দেওয়া জাতীয় পরিষদ পুনরুজ্জীবিত করে অধিবেশনে আস্থা ভোটের নিষ্পত্তির আদেশ দেওয়ার পর প্রধানমন্ত্রী ইমরান খানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। সর্বশেষ যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে চেষ্টা করছে মন্তব্য করার পর কিছুদিনের মধ্যেই ক্ষমতাচ্যুত হন। পাকিস্তানে আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেন ইমরান খান। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই লং মার্চকে কেন্দ্র করেই ঘটেছে হামলার ঘটনা। কেন পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রীদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে? মূলত চরম জনপ্রিয়তা, শাসক গোষ্ঠীদের বিরুদ্ধে সোচ্চার এবং জোর আন্দোলন গড়ে তোলার জন্যই এই অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হন তারা। এটি কোনো জঙ্গি হামলা না বিরোধী দমনে নয়া কৌশল? দেশটির পূর্বের ইতিহাস এবং বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করে একাধিক সমসাময়িক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন মূলত বিরোধীদের দমনেই এই চেষ্টা।